রমজান এত বরকত, একটা রোজা যখন শুরু হয়ে যাবে আল্লাহ প্রতি রোজার বরকতে প্রত্যেক রাতে 6 লক্ষ জাহান্নামীকে মুক্তি দান করেন। এভাবে করতে করতে পুরা রমজান করার পর শেষ রাতে আইসা পুরা রমজানে যা করেছেন ওই এক রাতে সমপরিমাণ আরো করে দেন। রহমতের নবীর কারণে আল্লাহ আমাদেরকে এত বরকত দান করেছেন। হাসান বসরি বলতেছেন রমজান এত বরকত, একটা রোজা যখন শুরু হয়ে যাবে আল্লাহ প্রতি রোজার বরকতে প্রত্যেক রাতে 6 লক্ষ জাহান্নামীকে মুক্তি দান করেন। এভাবে করতে করতে পুরা রমজান করার পর শেষ রাতে আইসা পুরা রমজানে যা করেছেন ওই এক রাতে সমপরিমাণ আরো করে দেন। তো দাম রহমতের নবী বলেন জন্মগত একটি কাক ডানা মেলে উড়তে থাকে, উড়তে 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 1000 বছর। একটা কাকের নিম্ন হায়াত 1000 বছর। একটা কাক উড়ে উড়ে 1000 বছর পর্যন্ত যদি বিরামহীন উড়িয়া কত দূর চলে যায়। ও রোজাদারেরা, একটা রোজার বরকতে তুমি জাহান্নাম থেকে অত দূরে চলে যাবি। এত বরকতের মাস এই রমজান। এরে নবীন আশিক, এই রমজান বরকতের মাস। আল্লাহর নবী বলেন সাইয়্যিদুশ শুহুর শাহরু রমাদান, মাস সমূহের ভিতরে সরদার হলো রমজানুল মুবারক। জাহান্নামের দরজাগুলো বন্ধ, জান্নাতের দরজাগুলো খোলা। ও আল্লাহর আশিক বান্দারা, এই রমজানের মাধ্যমে বান্দা আল্লাহর সম্পর্ক মুহাব্বত গভীর করো। আল্লাহর সম্পর্ক গভীর করার জন্য মাধ্যম হলো দুইটা, এক হলো নামাজ আর এক হলো কোরআনের তেলাওয়াত। রমজানে এই পরিমাণ কোরআন তেলাওয়াত হয়, দুনিয়াতে অন্য কোনো মাসে এই পরিমাণ তেলাওয়াত হয় না। রমজানে এই পরিমাণ নামাজ হয়, অন্য মাসে এই পরিমাণ নামাজ হয় না। আল্লাহ কিছু সুযোগ আমাদের দান করেছেন, কিন্তু দুঃখ কিছু আশিক এই জমিনের মধ্যে আছে রমজান আসলে তারা রোজা রাখার জন্য রেডি থাকে না। কত বড় নিমক হারাম বলে, আমার ঘরে কি চালের অভাব, ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? আছে না নাই? আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? ভাইরা আমার, আবার কিছু নষ্ট মানুষ এরা বলে রোজা আসতেছে, রোজা রাখতে পারি না, আমার রোগ বেড়ে যায়। আছে না নাই? অথচ রোগ বাড়বে কেন? ও গোলাম, তুমি রোজাটাকে রোগের ঔষধ বানায় নাও। আল্লাহর কাছে বলো, হে মালিক, একটা রোজা আমি ছাড়বো না, তুমি রোজার বরকতে আমার রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। রমজানুল মুবারক এত বরকতের মাস। রোজাদার রোজা রাখবে যখন দোয়া করবে কবুল। এর মধ্যে আবার বিশেষ কিছু দোয়া কবুলের সময় তাহাজ্জুদের টাইম। 11 মাস যদি আপনাকে বলি 1000 করে টাকা দিব, প্রতিদিন 2 রাকাত করে তাহাজ্জুদ পড়বেন। কোন মানুষের দ্বারা অসম্ভব। বলবে হুজুর, আমি আপনাকে উল্টা 1000 দেই, আমার পক্ষ থেকে আপনি তাহাজ্জুদ পড়ে নেন। কিন্তু রমজান এমন বরকতের মাস, সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইসনানি ওয়াজ্জিলুহুম আল্লাহু ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন। পয়গম্বর বলেন, এই উম্মতের দল, জমিনের মধ্যে 2টা অপরাধ আছে, যদি করো শাস্তি হবে মরার আগে। কয়টা অপরাধ? 1 নম্বর অপরাধের নাম জুলুম। দ্বিতীয় অপরাধের নাম হলো মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি। এই 2টা অপরাধ যদি করো শাস্তি মরার আগেই হবে, পরে নয়। জুলুম আবার 3 প্রকার। আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা।
আল্লাহর সাথে জুলুমের নাম হলো শিরিক। আল্লাহর সাথে জুলুমের নাম কি? যারা শিরিক করবে, আল্লাহ কোরআনে বলেন ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের উপরে জান্নাত হারাম। নিজের সাথে জুলুম করার এক অর্থ, আমি নামাজ পড়ি আমার আহালকেও আল্লাহ বলেন আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অন্যকেও বাঁচাও, আহালকে বাঁচাও। নিজে নামাজ পড়ি, সন্তানের নামাজ পড়াই না, সন্তানটার উপরে জুলুম করলাম, এটা আমার উপরে জুলুম। কারণ সন্তান আমার, আমি স্বামী হইয়া নামাজ পড়ি, স্ত্রীকে নামাজের দাওয়াত দেই না, জুলুম করলাম। আমি কানের আওয়াজ কানের মধ্যে নেই না, কিন্তু টেলিভিশন কিনা সব ঘরওয়ালাকে সুযোগ দিলাম, জুলুম করলাম। আর একটা জুলুম আমার উপরে জুলুমের আর এক ব্যাখ্যা হলো, আল্লাহ যে দুটো হাত দিয়েছেন, যেই ডিউটি করার জন্য ওই ডিউটি পালন করি নাই, উল্টা করেছি, হাতের উপরে জুলুম। হাতের কলম দ্বারা ন্যায়ের পক্ষে আগাও, তুমি অন্যায়ের পক্ষে কলম ধরেছো, হাতের উপরে জুলুম। চোখ দিয়ে তুমি মা বাবাকে তাকাইয়া দেখবা সওয়াব, এই চোখ দিয়ে তুমি কোরআন দেখে দেখে তাকায়া পড়বা সওয়াব। এই চক্ষু দিয়ে তুমি আল্লাহ ওয়ালা দেখবা সওয়াব। এই চোখ দিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখবা, তোমার অনেক সওয়াব। এই চক্ষু দিয়ে আমার মালিকের কুদরত দেখবা সওয়াব। কিন্তু তুমি সারা রাত এই মোবাইল দিয়ে, মোবাইল সামনে নিয়ে কবিরা গুনাহ করে কাটাইছো, দরওয়াজাও বন্ধ, জানালাও বন্ধ, মাও দেখে না, বাবাও দেখে না তুমি কি গুনাহ করো। আল্লাহ দেখতেছেন, জানতেছেন। আর আব্বা আম্মা যদিও দেখে না, তবে তাদের অন্তরে রাডারেও ধরা পড়েছে তুমি গুনাহ করতেছো। চোখের সাথে জুলুম। পাও দিছে আল্লাহ, হেঁটে হেঁটে ভালো দিকে আগাইবা, সিনেমা হলে গেছো, জুলুম। আল্লাহ ভেতর একটা অন্তর দান করেছেন, গবেষণা করবাই অন্তর দিয়া। আল্লাহ কেমনে আসমান বানাইছেন, কেমনে জমিনটা বানাইছেন। কিন্তু বান্দা তুমি যদি ক্ষতির পরিকল্পনা করো, গুনাহের কল্পনা করো বসে বসে, অন্তরের উপরে জুলুম। আল্লাহর নবী বলেন দুইটা অপরাধ করবা, জুলুম। একটা হলো মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, শিক্ষকের সাথে জুলুম। কিন্তু এই বেয়াদবির ক্ষমাটা আল্লাহও কিন্তু দিবেন না, কারণ এটা বান্দার হক। শিক্ষক যদি তোমারে ক্ষমা না দেয়, আল্লাহও ক্ষমা দিবেন না। মা বাবার সাথে বেয়াদবি করেছো, মা বাবা যদি তোমাকে ক্ষমা না দেয়, আল্লাহ ক্ষমা দিবেন না। তওবা করতে পারবা 1000 বার, কাজ হবে না। কারণ বান্দার হক আল্লাহ ছেড়ে দিয়েছেন, বান্দা ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা দিবেন না। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও মুমিন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। জাহান্নাম তো মরার পরে বহুত দূর, না হয় হাসরের মাঠে বিচার আচারের পরে জাহান্নাম অনেক দূরে। এখন কেমনে বাঁচবো? একজনে যদি আগুনের পাশে দাঁড়ায়, তারে ধমক দেওয়া যায়, আগুন আগুন, সর লেগে যাবে আগুন। কিন্তু জাহান্নামের আগুন অনেক দূরে, এখন বাঁচবেন কি করে? আমি আপনাকে কেমনে বলবো জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচেন? আপনি তো আগুন চিনে নই না, জাহান্নামের আগুন কখনো দেখি নাই, তাহলে কেমনে বুঝবো যে জাহান্নামের আগুন? ওই দেখা যায় বাঁচো। মুফাসসিরিনে কেরাম বলেন জাহান্নামের আগুনে যেই কাজ করলে তুমি যাইবা, ওই কাজ থেকে বাঁচো। ওই কাজের নাম গুনাহ। গুনাহ থেকে নিজেকে বাঁচাও। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাত
জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, হাসরের ময়দানে রবের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যদি কোনো বান্দা নিজেকে গুনাহের থেকে বাঁচায়, নবী কোরআনের আয়াত দিয়া জানায় দেন, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়ার মেহমান বানায় দিব। हर के दारद खौफे हक दर्दिल मदन जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़बा हक चीज़े मखाज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहा। अरे नबीर आशिक उम्मतेर दलेरा, জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যাখ্যা হলো গুনাহের থেকে নিজেকে বাঁচাও, এক নাম্বার দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব, তোমার আহালকে বাঁচাও। কারণ কিয়ামতের ময়দানে বহু নামাজি নেক আমলওয়ালা জাহান্নাম থেকে নিজে বাঁচলো, কিন্তু তারা হালকে বাঁচাইতে না পারার কারণে জাহান্নামের আসামি হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ পাক সন্তানকে বলবে, এই সন্তান নামাজ কেন পড়ো নাই? রোজা রাখছো না কেন? সন্তান মা বাবা মুরব্বিদের বিরুদ্ধে মামলা পেশ করবে, কোরআনের আয়াত। সন্তান বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমি বেনামাজি হই নাই, বেরোজাদার হই নাই, আমার মুরব্বি আমার মা বাবা আমাকে নামাজের দাওয়াত দেয় নাই, রোজার দাওয়াত দেয় নাই, আমাকে কোরআন তেলাওয়াত শিখায় নাই, আমার কোনো দোষ নাই, আল্লাহ সব আমার মুরব্বি মা বাবার দোষ। এটা কোরআনের আয়াত, সূরা আহজাব 67 নম্বর আয়াত। হাদিসেও আছে, قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন, পৃথিবীতে প্রত্যেকটা সন্তান ঈমানের আলো নিয়ে জন্মগ্রহণ করে। মা বাবা সন্তানটাকে মূর্তি পূজারী বানায়, মা বাবা সন্তানকে অগ্নি পূজারী বানায়, মা বাবা সন্তানটাকে গায়রুল্লাহর গোলাম বানায়। আমাদের বাচ্চা আছে, আপনাদেরও ঘরে আছে না নাই? আপনার বাচ্চা যদি কান্না করে, দৌড়াইয়া গেছেন বাজার থেকে পুতুল কিনে আসছেন, পুতুল, ঠিক না? আবার এখন তো মোবাইল আছে, মোবাইলে কার্টুন দিয়ে দিলেন। কিন্তু আমগো হুজুরদের বাচ্চা যখন কান্না করে, কই কোন হুজুর তো পুতুল কিনে দেয় নাই, দিছে? তাহলে আপনি সন্তানকে নষ্ট করার রাস্তা খুলে দিলেন। এই যে প্যান্ডেলের ভিতরে সব জায়গায় ঘরে ঘরে বাচ্চার হাতে মোবাইল, মা বাবার দোষ নাই? কথা বলেন না কেন? সেদিন এক বড় লোক, আল্লাহর বান্দা, আমার বন্ধু মানুষ, মাদ্রাসায় আসলেন, আমাকে দাওয়াত দিলেন। হাসতে হাসতে বলেন, হুজুর বাসায় যাবেন নি? যাবো। ম্যাডাম দাওয়াত দিছেন, আপনি দিলেই তো হয়, ম্যাডাম দিবে কেন? উদ্দেশ্য মনে হয় একটু গভীর। বলে, হ্যাঁ। কি সমস্যা? আমার একটা 5 বছরের সন্তান, সুস্থ ভালো, তবে জবানে স্পষ্ট কথা বলে, বাবা ডাকে না, আম্মু ডাকে না। 5 বছর, আম্মু আব্বু ডাকবে না কেন? মোবাইল চালায় মনে হয়। তাই তো, আব্বু আম্মু ডাকবে দূরের কথা, বাংলা ভাষাই বুঝে না, ইন্টারন্যাশনাল হয়ে গেছে 5 বছরে মোবাইল দেখতে দেখতে। গিয়ে একটু পানি ভরা দিবেন, তেল ভরা দিবেন, দম করে দিবেন। আমি বললাম, তেল ভরা পানি ভরা কেন? জুতা ভরা দিলেও কাজ হবে না। তাবিজ তো 1500 বছর আগে নবী দিয়ে গেছেন, বাচ্চার এই তাবিজ ব্যবহার করাও। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম,
মান বুলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদ্দাবা ফাইযা বালাগা ফালইউযাওবিজহু ফাইন বালাগা ওয়া লাম ইউযাওবিজ ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি। পয়গম্বর বলেন, এই দুনিয়ার মা বাবা, সন্তান যখন ভূমিষ্ঠ হয় তোমার উপরে বড় দায়িত্ব আছে। কিয়ামতের ময়দানে অবহেলা করলে ফিনা মাফ নাই। সন্তান তোমার আহার, তুমি যদি একটা ভালো ফল খেতে চাও ভালো গাছ লাগাও, ভালো সন্তান যদি চাও ভালো একটা মা ঘরের মধ্যে নিয়ে নাও। কি মা? ভালো মা ডানা কাটা হরি রমনা পার্কে পাওয়া যায়। আরে আল্লাহর গোলাম, তুমি এমন একটা মেয়ে ঘরে নাও, কিছু পারো আর না পারো আগে দেখো মাওলার কোরআন পড়তে জানেনি। কারণ যার সিনার মধ্যে কোরআন থাকবে আমার আল্লাহ ফেরেশতা দিয়া তারে হেফাজত করবে। এরপরে দেখো তার মা, তার বাবা, তার ফ্যামিলি মোটামুটি ইজ্জত নষ্ট করে না, ইজ্জত রক্ষার্থে পর্দা করে। বাড়ির চাইর পাশ দেওয়াল দিয়ে পর্দা করলে লাভ কি? ভিতর যদি সদরঘাট হয় স্বাস্থ্য ভাই মামতো ভাইয়ের জন্য। জান্নাত পাওয়া বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। যদি সহজ হইতো তো জান্নাতের টিকিট হাতে পাইয়া আজীবন আবু বকর সিদ্দিক কাঁদলেন কেন? জবাব দেন। এত আপনারা বুঝেন, আমাকে বলেন ওমরে ফারুক জিন্দেগি ভর কাঁদলেন কেন? জবাব দেন। স্বয়ং রসুল কাঁদলেন কেন সারা রাত নামাজে? জবাব দেন। রসুলের তো কোনো গুনাহ নেই। আপনি এত সহজ মনে করছেন, শুধু খাইবেন জান্নাতের প্রথম চেয়ার পাইবেন, এত সোজা মনে করলেন। যারা দুনিয়া দুনিয়া করেন আপনাদের ভয়ঙ্কর হালাত। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ কয় যারা দুনিয়া চায় আমি তাদেরকে শুধু দুনিয়া দেই তা না, দ্রুত দিয়া দেই, তাড়াতাড়ি দিয়ে দেই। যারা বলবেন টাকা লাগবে চাও আমি দিয়ে দিব, বাড়ি লাগবে চাও দিয়ে দিব, তবে লিখে নাও পরিণাম পাও তোমার জাহান্নাম। বিতাড়িত অবস্থায় তোমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। কাফের বেঈমান মুশরিকদের গুলশান দেইখা পাগল হইও না। তোমার জন্য আল্লাহ এমন জান্নাত বানাইছেন যেই জান্নাতের নিচে ঝর্ণা প্রবাহমান থাকবে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, মধুর নহর, দুধের নহর, পানির নহর। মা তাশতাহি আনফুসুকুম, এমন জান্নাত যা চাইবা তাই পাইবা। মনে মনে কল্পনা করবে একটা আম খাবো, দেখবা আম সামনে হাজির। একটা আম একবার মুখে দিবা, একই আমের এক অংশ দিবে একরকম স্বাদ, আবার দিবা আর একরকম স্বাদ। এক একটা ফলে 70 রকমের মজা। ওই জান্নাতে কোনোদিন যুবক বুড়া হবে না, যুবতী কোনোদিন বুড়ি হবে না। ওই জান্নাতে কোনো কালো মানুষ থাকবে না, সব থাকবে সুন্দর সুদর্শন। যত কালো হোক যত বুড়া হোক, জান্নাতের দরজা দিয়ে ঢোকার আগে জান্নাতের গেটের সামনে একটা সুন্দর পানির কূপ আছে, নাম হলো আবে হায়াত। নাম কি? ওই আবে হায়াতের পানিতে আল্লাহ অর্ডার করবেন গোসল করে নাও। ওই পানি লাগা মাত্র 80 বছরের বুড়ি যুবতী হয়ে যাবে, কালো মানুষ সুন্দর হয়ে যাবে। জান্নাত এমন একটা আরামের ঘর যেখানে কোনো আশেপাশে এরিয়ার মধ্যে কোনো বাথরুম নাই। কি নাই? কুমিল্লা টাউন হলে বিশাল এক বিল্ডিং, 10 তলা, এত সুন্দর, দেখলেই শান্তি। এমন টাইলস লাগাইছে বিদেশি, চেহারা দেখা যায়।
ভাড়া কত? ভাড়া হলো ফ্ল্যাট 20,000। এক ইউনিট যদি নেও তো খুঁজে টুইজে দেখে পাকঘর আছে, ডাইনিং কিচেন সব আছে, বাথরুম নেই। কেউ ভাই বাথরুম নেই কেন? বাথরুম তো এটা অপরিচ্ছন্ন একটা বিষয়, এটা আমি এখান থেকে 1.5 কিলোমিটার দূরে একটা আলাদা জায়গায় বাথরুম বানায় রাখছি। আপনার প্রয়োজন হলে এখানে রিক্সা আছে, আপনি আধা ঘন্টা আগে ড্রাইভারকে কল করলে আপনাকে নিয়ে যাবে। কারণ এই পরিবেশটা অত্যন্ত পরিচ্ছন্ন, এখানে বাথরুম দেওয়া যাবে। নিবেন? হ্যাঁ, কোন দাম আছে? বাথরুম বিহীন বিল্ডিং এর যেমন দাম নাই, ঠিক বাথরুম কিন্তু মানুষের অতটা ঘুমানোর জায়গা না, কিন্তু তার প্রয়োজন সারার জায়গা। পৃথিবীটা বাথরুমের মতো, এটা ঘুমানোর জায়গা না, আখিরাতের প্রয়োজন সেরে নাও। তবে বাথরুমে যেতেই হবে, তবে জামা কাপড় গুলো একটু ভালো করে গুছাই নিও, ময়লা যেন না লাগে। তবে লেগে যেতে পারে, সাবান রেডি রাখো। দুনিয়া নামক এই ময়লা জায়গার ভেতরে জান্নাতের আমল করবা, কিন্তু ময়লা, ডানে ময়লা বামে তাকাও, গুনাহ সামনে গুনাহ, উপরে গুনাহ, সর্বস্তরে গুনাহ, গুনাহ গুনাহ। তবে লাগায় না শরীরের মধ্যে, কলবে যেন গুনাহ না লাগে, চোখে না লাগে। যদি লেগে যায় সাবান রেডি রাখো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওই যে জবান বন্ধ করে বসে আছে, মনে হয় এটা পিশাবের কাম না? জিকির কার? জিকরে হক আমদ গদাই রূহে রা, মরহামামদ ই দিলে মজরুহে রা। খারাপ লাগে আপনাদের? কত বয়ান এই সমস্ত অঞ্চলে করছিলাম না? ঘরে 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 বয়ান করেছিলাম। কুমিল্লা অঞ্চল, বিভিন্ন ডিস্ট্রিক্টে গেলে আমাকে মানুষ বলতো, কুমিল্লা তো ওয়াজ করেন কেন, আমগো দেন না কেন? আরে কুমিল্লার মানুষ, মাওলার জিকিরের সাবান লাগাও, কলব পরিষ্কার হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, এ জমিন বড় পবিত্র। দুনিয়া ছাড়া তুমি জান্নাতের টিকিট অর্জন করতে পারবা না, তবে দুনিয়া নামক ময়লা যেন তোমাকে আকৃষ্ট করতে না পারে। পানি ছাড়া নৌকা চলবে না, তবে নাকটাই না ঘুমাইও না, নৌকার মধ্যে যেন পানি ঢুকে না যায়। সাবধান, পানি ছাড়া নৌকা চলবে না। কিন্তু পানি যদি ভিতরে ঢুকে যায় তাহলে পানি হবে নৌকার জন্য শেষ। দুনিয়া ছাড়া আখিরাতের বাজার করতে পারবা না, কিন্তু দুনিয়া যদি কলবের মধ্যে জায়গা নেয় তোমার আখিরাত বরবাদ হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। জাহান্নামের আগুন কতটাই যে ভয়ঙ্কর। ওই জান্নাতে কারামের ঘর, যেই জান্নাতে কোনো বাথরুম থাকবে না, বাথরুমের ব্যাগ কখনো হবে না।
জান্নাতীরা খাইতে 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 পেট কুমিল্লা জেলা পরিমাণ বড় হয়ে যাবে, একটা ঢেকুর দিবে আবার আগের মতো হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, এই জান্নাত যারা পেতে চাও, আল্লাহ বলেন নেক আমলের পুঁজি অর্জন করো। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালাদের জন্য জান্নাত, গুনাহগার যারা করবে তারা জাহান্নামী। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর! দুনিয়ার আগুন আগুন, জাহান্নামের আগুন আগুন। দুনিয়ার আগুন হাতে লাগছে, হাত জ্বলবে, পা জ্বলবে না। জাহান্নামের আগুন যেখানে লাগবে সেখান থেকে কলিজা পর্যন্ত বুনা করে ফেলবে। দুনিয়ার আগুন দ্বারা মানুষের উপকার হয়, মাঝে মাঝে ক্ষতি হয়। কি আগুনের দ্বারা দুনিয়ার কি হয়? উপকার হয় না? মাঝে মাঝে কি হয়? মাঝে মাঝে ক্ষতি হয়। জাহান্নামের আগুন অল টাইম ক্ষতি। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের তাপ হাজার 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 গুণ বেশি। দুনিয়ার আগুন এতটাই সফট, এটাকে প্রজ্বলিত করার জন্য নরম লাগে, ঘের গোটা কেরোসিন। জাহান্নামের আগুন এত হার্ড, এটাকে প্রজ্বলিত করার জন্য শক্ত জিনিস লাগবে। আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথর হবে জাহান্নামের ইন্ধন। আল্লাহ আলাদা করে বলেন ইহুদি খ্রিস্টান কোন মানুষ হবে জানা নাই। এই জন্য জান্নাতের টিকিট পাইয়াও কান্না কান্না কান্না। কি উপায় হবে আমার? এই ভাইরা আমার, আবু বকরের মতো বান্দা কত দামি! নবী বলেন সারা দুনিয়ার মুমিনের আমল যদি এক পালায় দাও, আমার আবু বকরের এত মূল্য। আমার আবু বকরের সব আমল লাগবে না, মাত্র দুইটা আমল যদি দাও, সারা দুনিয়ার মুমিনের আমল থেকে আমার আবু বকরের দুইটা আমলের পাল্লা ভারী হয়ে যাবে। ওই আবু বকর জান্নাতের টিকিট পেয়ে সারা জিন্দেগি কাঁদলেন। হাসরের ময়দানে কেমনে আমি মাওলার সামনে দাঁড়ায় জবাব দিব? ওমরে ফারুক, যাকে শয়তান পর্যন্ত ভয় পায়, যেই ওমরের মতের সাথে আল্লাহ নিজে একমত হইয়া কোরআন শরীফে আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। অথচ সেই ওমরকে আমার সোনার বাংলায় কিছু টুপিওয়ালারা পর্যন্ত কয় তিনি নাকি বেদাতি ভণ্ড। কোন দেশে আছেন চিন্তা করছেন? মোটো আল্লাহর কসম, তিনবার করে বললাম আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম তিনবার। যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি করবে, যারা বক্তব্য দিবে, তিনবার করে বললাম এরা ভণ্ড, এরা বাতিল, এরা প্রতারক, এরা ইসলামের দুশমন। এদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। ভাইরা আমার, ওমরে ফারুক জান্নাতের টিকিট পেয়ে কাঁদতেছেন। কিরে কাঁদেন কেন? ওমর বলেন আল্লাহ যদি ঘোষণা দেন সব মানুষগুলো জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে, আমি ওমর ভয় পাই সে জাহান্নামী আসামি আমি হয়ে যাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। ভাইজান আপনি কেন কাঁদেন? সাহাবীকে জিজ্ঞাসা করেন। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন মৃত্যুর পরে প্রথম ঘাটি হলো কবর, এখানে যদি আমি আটকাইয়া যাই বাকি ঘাটিতে আমার উপায় কি হবে? এই ভয়ে কান্না করি। আর তাদের তুলনায় তো আপনার আমার অল টাইম কান্না করে করে মরে যাওয়ার কথা, কারণ আমরা মানুষই তো হতে পারি নাই। নামাজ পড়ি বাহাদুরি, যেইভাবে নামাজটা পড়লে আল্লাহ খুশি হবেন ওইভাবে নামাজ তো পড়তে পারি না, শুধু মানুষকে ধোঁকা দেই। যেইভাবে তেলাওয়াত করলে আল্লাহ খুশি হবেন ওইভাবে তেলাওয়াত করতে পারি না। যেইভাবে আমার সন্তানের হক আদায় করা দরকার আমি পারি না, আমি ব্যর্থ, আমি বড় দুর্বল। স্ত্রীর হক আদায় করা দরকার আমি পারি না, আমি চেষ্টাও করি না। আমি কোন বেউসায়া ঘুরতেছি, কোন দিন জানি আজরাইল গলায় আইসা রশিটা লাগায় দেয়। আর দেরি করা যাবে না, টিকিট এসে গেছে, রেডি হয়ে যা, কবরের দেশে নিয়ে যাবে।
যেই ছেলের পিছনে এত সময় দেই ওই ছেলেগুলো কিন্তু তোমার আমার বাবার জামাগুলো বেলেট দিয়া কাটবে। আপনজনেরা বেলেট দিয়া জামা কাপড় কাটার পর 3টা সাদা পাতলা কাপড়ের প্যাকেট করে আমার স্ত্রী সুদ্ধা বলবে লাশটা তাড়াতাড়ি ঘর থেকে নামায় দাও। এরপরে আমাকে এমন একটা জায়গায় কবর দিবে যেখানে দিনের বেলা যাইতো মানুষ বড় ভয় লাগে, বাঁশ বাগান, সাপ বিচ্ছু থাকার ঘর। ওই জায়গায় মাটি চাপা দিয়ে সব বিদায়, এখন আর কেউ নাই। আমার ঘামের টাকা এখন সন্তানেরা ওই দিয়ে স্বপ্ন দেখে, আমার খবর নেয় না। আমার জীবনের কষ্টের টাকা বাড়ি গাড়ি দিয়ে এখন আমার স্ত্রী আরামের চিন্তা করে, সন্তান আরামের চিন্তা করে, আমার নামও নেয় না। এই কি দুনিয়ায় কি জিন্দেগি! পারলাম না সন্তানের কোরআন পড়াইতে, যে আমার কবরের কাছে সূরা ইয়াসিন পড়বে। পারলাম না সন্তানটারে নামাজি বানাইতে, নামাজ পড়ে সিজদায় গিয়া দোয়া করবে। ও আল্লাহর বান্দা, টাকা অর্জন করলা, বাড়ি অর্জন করলা, নারী অর্জন করলা, তোমার কবরের সম্বল কি কিছু সঞ্চয় করছো রে বাবা? মাওলার কোরআন তুমি কি মিথ্যা মনে করেছো? নবীর কথা কি মিথ্যা মনে করেছো? ও আমার কলিজার যুবক, আজকে আমিও তো তোমার মতো যুবক। প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কামাইয়া যদি রাস্তায় মাস্তানি করতাম কেউ বাধা দিত না। টুপির কারণে মাথা গরম, তোমার থেকে কম বুঝি না। দাড়ির কারণে আজকে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না রে বাবা। লম্বা জামাটা পরার কারণে শরীরটা আটকা লাগে, তোমার থেকে কম বুঝি না। এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট, তোমার থেকে কম বুঝি না। এরপর আবার কত মুসলমান মুনাফিকেরা বেঈমানেরা তো আছে, আমগো গালি দেয়। তুমিও কম করো না, সুযোগ পাইলে তাবলীগের বিরোধিতা করো, চরমনার বিরোধিতা করো, দেওবন্দি কওমির বিরোধিতা করো, টুপির বিরোধিতা করো। এরপরও কিন্তু নামাজ ছাড়ি না, টুপি ছাড়ি না, বেপরদায় চলি না রে বাবা। এতক্ষণ যে তোমারে চিল্লায় বয়ান করলাম, এই রকম 12 মাস দৌড়াচ্ছি তোমার পেছনে, বিনিময়ে তুমি কিছুই দাও না, গালি ছাড়া কিছুই না, সালাম দাও না, আমি দিলেও সালামের জবাব দাও না। তারপরও সব আলেম ওলামারা, তাবলীগওয়ালারা, পীর মাশায়েখরা তোমাদের পেছনে সময় দেয়। খানা নাই, ঘুম নাই, ঘর নাই, সন্তান স্ত্রীর খবর নাই, উম্মতের ফিকিরে দৌড়ায়। ও বাবা, এর পেছনে কিন্তু দুনিয়ার কোনো স্বার্থ নাই। দুনিয়াওয়ালারাও আমাদের দুশমন, বেঈমানেরাও দুশমন, মুনাফিকেরাও দুশমন। কত তুমি তো বুঝতেছো, এরপরও কিন্তু একটা গালি দেই না রে বাবা। তোমরা আমাদের গালি দাও শুনি, বিরোধিতা করো তাও জানি, এরপরও জবাব দেই না কেন? আমার রহমতের নবীর আদর্শ লালন করি। কেমন নবী একজন পাইছো চিনলা না? যেই নবী জিন্দেগিতে একটা মিথ্যা কথা নবী বলেন নাই। কেমন একজন মায়ার নবী পাইছো, যেই নবী একটা গালি জীবনে দেন নাই, গালির জবাব দেন নাই, বেতের আঘাত করেন নাই। মক্কার চরিত্রহীন মানুষগুলোকে দামি মানুষে পরিণত করলেন আমার নবী। কোনদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই। ওই নবীর আশিক আমরা। আজকে নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ হিন্দুরা মানবে না। ও যুবক বাবারা, নবীর আদর্শ কি হিন্দুরা মানবে? বৌদ্ধরা মানবে? ইহুদি খ্রিস্টানরা তো নবীর আদর্শ মানবে না। মানবে কারা? বলো। ও যুবক, আমার নবীর আদর্শ থেকে দামি আদর্শ আরো কারো কাছে আছে কিনা বলো, আমি সেইটা নিব, নবীরটা বাদ দিয়ে দিব। বলো। জবান খোল। তাহলে নবীরটাই ভালো, ঠিক? তাহলে তুমি বেঈমানের পাঁচাটা গোলাম হইয়া আমার নবীর আদর্শ কেন জবাই করছো? কি জবাব দিবা যদি আজকে আল্লাহ নিয়ে যায়? তোমারে কি জবাব দিবা? এ আমার কলিজার যুবকেরা, বলো, নবীর ওই শ্রেষ্ঠ আদর্শের মধ্যে কি চুল কাটার নিয়ম নাই? এই যুবকেরা বল, আঙ্গুলের নখ কাটার নিয়ম নাই? তুমি নবীরটা বাদ দিয়া বেঈমানের পাঁচাটা গোলাম হয়ে কেন চুল কাটলা? লাভ কি বলো? আল্লাহর কসম,
একটা লাভের কথা বলো, আমি ওই লাইনে চলে যাব। একজনে দাঁড়ায় বলো, হাফিজ ভাই বেঈমানের লাইনে চুল কাটলে চেহারা সুন্দর হয়, অথবা চোখের পাওয়ার বাড়ে, অথবা মাথা ঠান্ডা থাকে, অথবা দুনিয়ার লাইনে কিছু বাহা বাহা পাওয়া যায়। বলো একটা, বলো আমি ওই লাইনে চলে যাব, নবীরটা বাদ দিয়ে দিই। তাহলে এই অন্যায়টা কেন করছো বাবা? তুমি আবার দাবি করবা আশিকে রাসূল, তোমার অন্তরের জিজ্ঞাসা করো নবী তোমার সুপারিশ করবে নি? এই যে নবীর সাথে দুশমনি গুলো করতেছ। ও আল্লাহর বান্দারা, কই আমরা নবীর তরিকায় চুল কাটার চেষ্টা করি, টুপি পরার চেষ্টা করি, দাড়ি রাখার চেষ্টা করি, কই আমগো সম্মান তো কমে নাই। চেয়ারম্যান সাহেব দেখলেও কয় হুজুর দোয়া চাই, এমপি সাহেব দেখলে কয় দোয়া করবেন, মন্ত্রী দেখলে বলে দোয়া করবেন। মহামারী করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, আল্লাহর শুকর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন আলেম না খাইয়ে মরে নাই, ভিক্ষাও চায় নাই। আমরা করোনায় না খায় মরিয়াম গো টাকা দাও। অনেক বদমাশ বেয়াদব গাদ্দার মুনাফিকেরা বলে আমরা মাদ্রাসাওয়ালারা নাকি ভিক্ষা করে খাই। আমি বলি যারা বলে ওরা ডাকাত, ওরা জালেম, ওরা দুর্নীতিবাজ। খুব সাবধান, আমরা ভিক্ষা করে খাই না, মানুষ আমগো দিতে চায়, না নিলে মনে কষ্ট পায়। ও আল্লাহর বান্দারা, যুবকেরা, আমি তোমাকে মাদ্রাসায় আসো এ কথা বলি না রে বাবা। তুমি যেখানেই থাকো থাকো, আমার মদিনার নবীর আদর্শের লাইনে চলো। পানি তো তুমিও পান করো, আমিও পান করি। একটু তুমি পান করো বাম হাতে, আমি পান করি ডান হাতে, ব্যবধানটা এতটুকুই। তুমি বলো হুজুর বাম হাতে খাইলে অসুবিধা কি? আমি তোমাকে বলি ডান হাতে পান করলে অসুবিধা কি? তোমার অন্তর নষ্ট হয়ে গেছে। তুমিও মোনাজাতের পরে বাসায় গিয়া ফ্রেশ হবা, ফ্রেশ। আমিও রাত্রে বয়ান শেষ করে বাসায় গিয়া ফ্রেশ হব। তুমি ফ্রেশ হইতে গিয়া গোসল করবা, কয় না কি করবা? কয় হাত ধুবো, চেহারাটা ধুইবো, পাও ধুবো। আমিও তাই করব, কিন্তু তোমার কোনো সওয়াব হবে না, আমার সওয়াব হবে, কারণ আমি ওযুর নামে করব। কি নামে? তুমিও ঘুমাবা, আমিও ঘুমাবো, তবে আমি ওযু করে ডান কাতে ঘুমাবো, ঘুমটা হবে জান্নাতি ঘুম। তুমি মোবাইল দেখে দেখে ঘুমাবা, তুমিও কিন্তু ঘরে ঢুকবা, আমিও ঢুকবো, তবে তোমার কোনো নামাজ নাই, না বিসমিল্লাহ নাই। আমি ডান পাও দিয়ে ঢুকবো, বিসমিল্লাহ বলবো, সালাম দিব। ঘরের মধ্যে ঢুকলে জোরে সালাম দিবা, ঘরে মানুষ থাকার জিন থাক, জোরে সালাম দিবা। এরপরে দুরূদ শরীফ পড়বা, এরপরে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বা। মদিনার নবী কয় ওর ঘরে জিন্দেগিতে রিজিকের অভাব হবে না। আর তুমি ঢুকো বিড়ি টানতে টানতে, বিড়ি টানতে টানতে বের হও, কপাল পোড়া, নিমক হারাম, নির্লজ্জ বেহায়া। আল্লাহ হেদায়েত দান করুন। ও যুবক, ডাক্তার যদি হও তো সম্মানের চেয়ার নিয়ে যেন থাকতে পারো, মরলেও যেন সবাই দোয়া করে। এমন ডাক্তার হইও না বেশ্যা তাসলিমার মতো জায়গায় জায়গায় জুতা খাবা। জুতা খায় কেন তাসলিমা? ও তো এমবিবিএস ডাক্তার, ও তো সম্ভ্রান্ত পরিবারের মাইয়া, নাম কত সুন্দর, তাসলিমা নাসরিন, ইসলামী নাম। তারপর জুতা খায় কেন? যেই দুইটা পুঁজি থাকা দরকার ছিল এটার একটাও নেই। সম্মানের চেয়ারে আজীবন থাকবা, ডাক্তার হয়ে হলেও থাকবা, প্রফেসর হলেও থাকবা, শুধু হুজুর গো সম্মান মনে করো কেন? আজীবন ডাক্তারের সম্মানে থাকবা, দুই পুঁজি লাগবে। এই দুইটার একটা না থাকলে তোমার জিন্দেগি ব্যর্থ। সুস্থতা আর সৎ চরিত্র। তোমার চরিত্র ভালো কিন্তু তুমি অসুস্থ। শিক্ষকতায় 1 মাস নাই, চাকরি শেষ। কোন প্রতিষ্ঠানে তুমি টিকবা না, সবাই বলবে অসুস্থ রোগী দিয়ে আমার প্রতিষ্ঠান নষ্ট করার কোনো দরকার নেই। বাট তুমি এবার ফুল সুস্থ, এক বিন্দু তোমার রোগ নাই, কিন্তু চরিত্র খারাপ, যেখানে যাবা জুতা। এই সুস্থতা আর চরিত্র দোনোটাই জবাই করতেছো মোবাইল দিয়ে। মোবাইলের কারণে তুমি কিন্তু অসুস্থ হয়ে গেছো, কিন্তু তোমার পার্সের একটু নতুন নতুন তো পার্স গুলো কিছুদিন পরেই দেখবা আস্তে কাইতে বিছানায় পড়ে গেছে। দেখো না, ভালো মানুষ হঠাৎ করে পড়ে গেলে ভাই বুকে ব্যথা করে, ধরো 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 ধরো, ধরে দেয় নাই, কিউ
কোন রোগ কয় কোন রোগ নাই, তো হঠাৎ মরলো কয় হ্যাঁ নতুন করে এক হঠাৎ রোগের জন্ম হয়েছে দুনিয়ায়। নাম কি? স্ট্রোক করেছে, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক। শেষ। আরো চালা মোবাইল, বেশি করে চালা। দেখো না ইদানিং যত লাশের খবর, সব যুবক যুবক যুবক, সব জায়গায়। বাসের নিচে লাশ, কে কয় যুবক? পানির নিচে লাশ, কার বলে যুবকের? ঘরে ঘুমের বিছনায় মরছে, কে? যুবক। এই দেখো না কয়েকদিন আগে 3 বাচ্চার মা এটার সাথে প্রেম প্রীতি করতে গিয়া স্বামীরে জবাই করছে। জবাই করে চাইছে এই মেয়ে নিয়ে জীবন কাটাবে। কেমন কাটাইছে? 23 তারিখ ফয়সালা হয়েছে জানুয়ারি, ছেলের ফাঁসি হবে, মেয়ের যাবজ্জীবন। বাচ্চাগুলো আম্মু আম্মু করে কাঁদতেছে পিছনে পিছনে, মহিলাও কাঁদতেছে। তা লাভ হইল কি? একটারে মাইরা নিজে খাইতে চাইলি না, নিজেও পাইলি না, তোর এখন ফাঁসি। চিন্তাটা যদি প্রত্যেকটা যুবক করতো, তাতে কোনো মানুষের উপর আক্রমণ করতো না। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচো বাবা, এখনো সময় আছে। তুমি স্কুলেই পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, সিস্টেম পাল্টাও। বাম হাত থেকে ভুলে গেছেন, সিস্টেম পাল্টাও। রসুলের আদর্শে চলে আসো। তুমি নবীর আদর্শ মানবা না, কে মানবে এই দুনিয়ায়? হিন্দু বৌদ্ধ ইহুদি কেউ মানবে না। তুমি না মানলে কে মানবে? আজকে থেকে তৈরি হয়ে যাও, সম্মান বেড়ে যাবে ইনশাআল্লাহ। তুমি তো সম্মান চাও, সম্মান তো বাড়বে ইনশাআল্লাহ। তুমি ডাক্তার হও, তবে কুমিল্লা শহরের ডাক্তার না। আমি চাই, আমার দিল চাই তুমি আন্তর্জাতিক মানের সম্মানিত ডাক্তার হও। মরে গেলে যেন তোমার নামে সুনামের ইতিহাস লেখা হয়। সেজন্য লাগবে 2 পুঁজি। এই বললাম, কি পুঁজি? সুস্থতা আর কি? চরিত্র। দোনোটা নষ্ট করে কিসে? মোবাইল। বাঁচলে বাঁচানো হয় নিজের কপালে নিজে জুতা মারবা। আল্লাহ সবাইকে মাফ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।